আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া আগামীকাল ৩ অক্টোবর ২০২৫ শুক্রবারের বজ্রসহ ঝড় বৃষ্টি ও নিম্নচাপের গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল ৩ অক্টোবর ২০২৫ শুক্রবার ২৪ থেকে ৪৮ ঘন্টা কেমন থাকতে পারে বাংলার ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া। আরও জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা আপনার জেলার আবহাওয়া। তাই প্রিয় দর্শক, এই ভিডিওতে একটি লাইক দিয়ে প্রতিনিয়ত সবার আগে আপনার জেলার আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং সেই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের খবর দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এবার তাহলে জেনে নিন এক নজরে। প্রিয় দর্শক, গত ২৪ ঘন্টায় ঢাকা রাজধানী সহ সারা দেশের বেশ কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে দেশের কিছু কিছু অঞ্চলে জলবদ্ধতা তৈরি হয়েছে এবং আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উত্তর সংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তর সংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য অধিক বিরাজ করেছে, যার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝড়ো দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই ইতিমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমক্ষে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছেন বাংলাদেশ আবহাওয়া অফিস বিএমডি থেকে এবং উত্তর বঙ্গোপসাগরের অবস্থানত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এবং ৩ অক্টোবর ২০২৫ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং শুক্রবারের ২৪ ঘন্টার তাপমাত্রায় বলা হয়েছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। প্রিয় দর্শক, চলুন আমরা দেখে নেই স্যাটেলাইট ঝড় বৃষ্টি মেঘমালা ওয়েদার অবজারভেশন অনুযায়ী আগামীকাল ৩ অক্টোবর ২০২৫ শুক্রবার ও শনিবার বাংলার কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম স্যাটেলাইট ঝড় বৃষ্টি ও মেঘমালা ওয়েদার অবজারভেশনে এবং এখান থেকে দেখতে পাচ্ছি শুক্রবার সকাল ৬টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং শুক্রবার সকাল ৬টার দিকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, লংদু, বিলাইছড়ি, রাজস্থল, কুতুবদিয়া, থানচি এবং মেঘলা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কুমিল্লা সহ মহেশখালী, টেকনাফ এসব অঞ্চলে এবং শুক্রবার সকাল ৭টা থেকে ৮টার দিকে আসার পর বিক্ষিপ্ত আকারে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ঢাকা রাজধানী সহ মুন্সিগঞ্জ, ব্রাহ্মণপাড়া, নরসিংদী, কাপাসিয়া, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, বাল্লুকা এসব অঞ্চলে এবং সকাল ৮টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলডাঙ্গা এসব অঞ্চলে এবং সকাল ৮টার দিকে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জেলার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে ভারী কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং ২ থেকে ৬ মিলিমিটার পর্যন্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, কলাপাড়া, মাতবাড়িয়া, বরিশাল, ভোলা, পিরিজপুর, মতিরহাট এবং এদিকে রয়েছে লালমোহন, শ্যামবাগ, কুমিল্লা এসব অঞ্চলে। সেই সাথে কিছুটা তাপমাত্রা ও আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে। এবং প্রিয় দর্শক, শুক্রবার সকাল ৮টা থেকে ১০টার দিকে আসার পর দেখতে পাচ্ছি আবহাওয়ার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি আবহাওয়ার বিরাট পরিবর্তন এবং দুপুরের দিকে সারা বাংলার সবকয়টি জেলার আকাশ প্রায় আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, তবে দুপুরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়। এবং প্রিয় দর্শক, শুক্রবার বিকালের দিকে আসার পর দেখতে পাচ্ছি রংপুর এবং সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, তবে শুক্রবার বিকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাত ৮টার দিকে আসার পর দেখতে পাচ্ছি আবহাওয়ার বিরাট পরিবর্তন এবং রাত ৮টার দিকে ঢাকা, রাজশাহী
রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা এবং কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, শুক্রবার রাত 8টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এসব অঞ্চলের অধিকাংশ জায়গায়। এবং প্রিয় দর্শক, শুক্রবার রাত 1টার দিকে আসার পর দেখতে পাচ্ছি ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং সেই সাথে রাত 1টার দিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় শুক্রবার রাত 1টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, শুক্রবার শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি ঢাকা, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং সেই সাথে শুক্রবার শেষ রাতের দিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, শুক্রবার শেষ রাতের দিকে খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং প্রিয় দর্শক, শনিবার সকাল 8টার দিকে আসার পর দেখতে পাচ্ছি আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হতে চলেছে, যার প্রভাবে শনিবার সকাল 8টার দিকে চট্টগ্রাম বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের আকাশ শনিবার সকাল 8টার দিকে আংশিক মেঘলা থেকে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, শনিবার সকাল 8টার দিকে বাংলার কোন জেলার আকাশে ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এবং প্রিয় দর্শক, শনিবার সকাল 10টার দিকে আসার পর দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে খুলনা, ঢাকা, রাজশাহী এবং রংপুর বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা রয়েছে এবং কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শনিবার সকাল 10টার দিকে। এবং প্রিয় দর্শক, শনিবার দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের সব কয়টি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সেই সাথে শনিবার দুপুরের দিকে সিলেট বিভাগের কিছু কিছু জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এবং শনিবার দুপুরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অনেক জায়গায়। এবং শনিবার দুপুরের দিকে বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায়। এবং প্রিয় দর্শক, শনিবার রাত 8টার দিকে আসার পর দেখতে পাচ্ছি ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং শনিবার শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সেই সাথে রংপুর বিভাগে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার ভোর রাতের দিকে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং স্যাটেলাইট ওয়েদার রাউটার অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।